আকসার মত হচ্ছে তিনি জঙ্গে সিফিনের মধ্যে ইন্তেকাল করেছেন। আরেকটি রওয়ায়াত পাওয়া যায় আজারবাইজানের মধ্যে ইন্তেকাল করেছেন। আরেকটি রওয়ায়াত পাওয়া যায় তিনি ইরানের শাহবান্দের মধ্যে ইন্তেকাল করেছেন। এবং ওয়াইস কারনীর মাজার মুবারক 7 জায়গায় আছে। কয় জায়গায়? 7 জায়গায়। একটা হচ্ছে ইয়ামান শহরের জুবাইর নগরে, আরেকটি হলো আফগানিস্তানের গজনিতে, আরেকটি হলো আজারবাইজান, আরেকটি হলো শাম যেটা সিরিয়াতে, আরেকটি হলো ইরাকের বাগদাদে, এবং ওনার একটা মাজার এখানে পাকিস্তানের পাটনায় সিন্ধ নগরেও আছে, এবং আরেকটা মাসকাট সালালা যে জায়গা আছে ওখানে আছে। ওনার 7টি মাজার হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ ওয়াইস কারনীর কতগুলো আশেক ছিল। ওয়াইস কারনীর সাথে যারা থাকতো এবং ওয়াইস কারনীর সাথে থাকতে থাকতে তাদের হালত এমন হয়েছে কোনটা ওয়াইস কারনী আর কোনটা ওয়াইস কারনীর আশেক এটা পার্থক্য করা যাইতো না। তো দেখতে হুবহু একই, যার কারণে ওনার আশেকরা যেখানে ইন্তেকাল করেছেন ওনাদেরকে ওয়াইস কারনী মনে করে ওনাকে দাফন করা হয়েছে। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা যিনি ইয়েমেন থেকে 3 মঞ্জিল দূরে জুবায়েদ শহরের নিকটবর্তী একটি স্থান সৌর নদীর উপকূলে ফিজা নামক বন্দরে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তার জন্ম হয়। এবং উনি যে এলাকায় জন্মগ্রহণ করেন ওই এলাকার নাম হচ্ছে কারন। যেমন আপনারা দেখবেন কারনুন বা কারন এই যে শব্দটি ব্যবহার হয়, এটা ব্যবহার হয় গরুর শিংয়ের জন্য। কারনি বলা হয় 2 শিং বিশিষ্ট। যেমন ধরেন মহিষের 2টা শিং, এটাকে কারনুন বলা হয়। গরুর 2টা শিং কারনুন বলা হয়। হযরত ওয়াইস কারনী, ওয়াইস ওনার নাম, আর কারনী যেটা কারনুন থেকে সেটা হচ্ছে উপাধি এলাকার নামে। যেমন অনেকের নামের পিছনে চাটগামি থাকে, এটার নাম নয়, এটা উপাধি। অনেকের নামের পিছনে ভৈরবী, এই যে বিভিন্ন ধরনের লকব থাকে এগুলো হচ্ছে উপাধি, এটার নাম নয়। কারনী হচ্ছে উপাধি। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা যেই এলাকায় তিনি জন্ম নিয়েছিলেন ওই এলাকার সর্বপ্রথম যে দালান নির্মাণ করতেছে, ওই দালান নির্মাণের জন্য যে মাটি খনন করা হয়েছিল, খনন করার সময় একটি জন্তুর মাথা পাওয়া গিয়েছিল যেটা 2 শিং বিশিষ্ট। ওইখান থেকে ওই এলাকার নাম কারনী বা 2 শিং বিশিষ্ট এলাকার নাম হয়ে গেছে। এবং যেই লকবটি হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা তার নামের পিছনে কারনী যুক্ত হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা যে এলাকায় জন্মগ্রহণ করেছিলেন ওই এলাকা ইয়েমেনের খুবই আদি বসতি ছিল। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 5000 বছর পূর্ব ওই এলাকাতে বসতি ছিল। অর্থাৎ এটা খুব আদি এলাকা, যেখানে মানুষ খুব অতীত থেকে ঐতিহ্যবাহী এলাকা। কিন্তু হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু কখনো চামড়ার চোখে নবীকে দেখেন নাই। তিনি কলমা পড়েছেন, তবে রাসূলে পাকের জবানে তিনি কলমা পড়েন নাই। ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। ওয়াইস শব্দের অর্থ কি? উপহার। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আম্মা জানের ঘরে আল্লাহ পাক ওনাকে উপহার হিসেবে দিয়েছেন। আমরা ওনাকে ঈমানদারের জন্য উপহার হিসেবে পেয়েছি। যার তাজকিরা করলে মানুষের ঈমান, মানুষের অন্তর, মানুষের হৃদয় রাসূলে পাকের প্রতি একটা মুহাব্বতের রাবেতা সম্পর্ক তৈরি হয়। আল্লাহ পাক ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমাদেরকে নসিব করুক, বলেন আমিন। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম পেয়েছেন কিভাবে? তিনি রাসূলের যুগে ছিলেন। উনার জ্যাঠামহ তিনি ব্যবসার কাজে আরবে গিয়েছিলেন, ইয়েমেন থেকে, অর্থাৎ মক্কার নিকটে গিয়েছিলেন। সেখানে তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা তালাশ করেছিলেন যে তিনি একটি উজ্জ্বলতম নক্ষত্রকে বারবার স্বপ্নে দেখেন। উনি ওনার ধর্মযাজকের কাছে গেলেন। ধর্মযাজক ওনাকে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আখিরি নবী অতি শীঘ্রই
এই জমিনে তশরিফ আনবেন, হয়তোবা তোমার নসিবও জুটতে পারে। বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যাঠামহ, এই জন্য তিনি খোঁজ খবর নিয়ে প্রাচীন তাওরাত, জবুর, ইনজিলকে গবেষণা করে তিনি আরবের ভূমিকে নির্ধারণ করলেন এখানে আখেরি নবী আসবেন। এই জন্য তিনি ঘন ঘন ব্যবসার জন্য আরবে আসতেন। নসিব উনার ভালো, উনার জ্যাঠামহ আখেরি নবীকেও পেয়ে গেলেন এবং কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং উনি কলমা পড়ে মুসলমান হয়ে যখন ইয়েমনে কারনীতে গেলেন, তিনি তার ভাই এবং ভ্রাতুষ্পুত্র হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা সহ সকলকে তিনি ইসলামের দাওয়াত দিলেন এবং ইসলামের দাওয়াত কবুল করলেন। এবং হযরত ওয়াইস ছোটবেলা থেকে, অর্থাৎ তিনি পিতৃসূত্রে ইসলাম পেয়েছিলেন রাসূল পাকের জামানায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তার একটি খুসুসি বিষয় হলো, সবচেয়ে বড় খুসুসি বিষয় হলো রাসূল পাকের সাথে তার আত্মার এমন একটা সম্পর্ক ছিল, রাসূল পাক মাঝে মধ্যে এমনের দিকে তাকিয়ে বলতেন এই দিক থেকে ইশকের খুশবু আসতেছে। যদিও বা ইয়েমন থেকে মদিনার দূরত্ব প্রায় ১৫০০ কিলোমিটার বা উপরে নিচে সামথিং, কিন্তু আমার হযরত ওয়াইস কারনীর এলাকার দিকে তাকিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই দিক থেকে আশিকের ইশকের খুশবু আসতেছে। অর্থাৎ বোঝা গেল হযরত ওয়াইস কারনীর সাথে রাসূল পাকের একটা হৃদয়ের সম্পর্ক ছিল। যদিও বা চামড়ার চোখ দিয়ে তিনি রাসূল দেখেন নাই, তাবিঈ হয়েছে, কিন্তু তাবিঈ হলো তার মর্যাদা এত বেশি ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত ওয়াইস কারনী দিয়ে দোয়া করিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। বড় করে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক দোয়া করলে কি কবুল হয় না? রাসূল পাকের কোন দোয়া বিফলে গেছে এমন কোন নজির আছে? নাই। কিন্তু ওয়াইস কারনীকে দিয়ে দোয়া করালেন। কেন করালেন? এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা। আল্লাহ ওয়ালা দিয়ে দোয়া করানো এটা রাসূল পাকের সুন্নাত, এটা রাসূল নিজে করিয়েছেন। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদাবান একজন রাসূল পাকের আশিক, তিনি জীবনে রাসূল পাককে চামড়া চোখে দেখেন নাই। জেনে রাখেন হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা উনাকে যদি আপনারা কখনো যদি দেখতেন, হয়তো আপনার ঘরের দরজার সামনে আপনি তাকে দাঁড়াতে দিতেন না। কারণ তার কাপড়ে ছিল তালি জোড়া, চুলগুলা ছিল উস্কো শুষ্ক, শরীরটা ছিল চিকন গন্ধমি রঙের কালার। ফকির মিসকিন কাঙ্গাল বলে তাড়িয়ে দিতেন। কিন্তু আমার রাসূলের এত বড় আশিক, রাসূল পাকের ৭০ তালি জুব্বা রাসূল পাক সিদ্দিক আকবরকে দেন নাই, ফারুক আজমকে দেন নাই, উসমানে জিন্নুরাইনকে দেন নাই, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেও দেন নাই, হযরত বিলাল হাবশীর মতো প্রাণপ্রিয় সাহাবাকেও দেন নাই। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন। ইয়া রাসূলুল্লাহ কেন দিলেন? আমার রাসূল বুঝাইতে চাইল, এ মাদাম বিবির হাটের জমিনের মানুষ, ওয়াইস পাগলা তো জীবনে আমি নবীকে দেখে নাই, আমি নবীর নিয়ামতের কিন্তু হকদার হয়েছে। তোমরাও যদি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে পারো, ইসলামের জন্য যদি নিজের আদর্শকে সঠিকভাবে ইসলামের উপর চালাইতে পারো, ওয়াইস কারনী ১৫০০ মাইল দূর থেকে যেভাবে রাসূলের দয়া থেকে বঞ্চিত হয় নাই, মাদাম বিবির হাটের জমিনের মানুষ, বাংলার জমিনের মানুষ, তোমরাও যদিও বা হাজার হাজার মাইল দূরে থাকবা, অন্তরের মধ্যে আমি রাসূলের প্রেম মোহাব্বত রাখবা। তোমাদের মোহাব্বতের খুশবু ওয়াইস কারনীর মোহাব্বতের মতো আমি নবীর দরবারে চলে যাবে। আমি রাসূল যেই রকম ওয়াইস কারনীকে ভুলি নাই, আমি সেই রকম তুমি উম্মতকেও ভুলবো না। কারণ যে রাসূলকে ভালোবাসে, যে রাসূলকে মোহাব্বত করে, ওই মোহাব্বত কোন সাধারণ মোহাব্বত নয়।
আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ওরে যুবক, ওরে তরুণ, নারীর প্রেমে পড়ে রয়েছো, দুনিয়ার অর্থের প্রেমে পড়ে রয়েছো, দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে রেখেছো, আমার আল্লাহ বলেন ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আল্লাহর সাথেও প্রেম করা সম্ভব। ওয়াইস কারনীর জীবনে তিনটা জিনিস ছাড়েন নাই। একটা হলো রাসূলের মোহাব্বত, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই তিনটা জিনিস তিনি এবং অনেক ব্যক্তি বলেছেন, রাসূল পাকও বলেছেন যে তিনি আমি পর্যন্ত, রাসূল পর্যন্ত কেন আসতে পারেন নাই, কারণ তার মধ্যে একটা কারণ হলো তিনি তার জঈফ, দুর্বল, বিমারগ্রস্ত মা বাবার মায়ের তিনি খেদমত করতেন। মা প্যারালাইসিস রোগীর মতো ছিল, খুব একটা চলতে ফিরতে পারতেন না, অন্ধ ছিল, চোখে খুব একটা দেখতেন না। আমার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জন্য রাসূল পাকের দরবার পর্যন্ত যেতে পারেন নাই। আমার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তার কর্মের মধ্যে একটা কর্ম ছিল, তিনি উট চড়াইতেন। দ্বিতীয় নম্বর কর্ম ছিল তিনি খেজুরের বিচি বাজার থেকে তালাশ করতেন। ঘোড়ার জন্য, ঘোড়ার খাবার যেটা আমরা দেই, আমাদের দেশে তো ঘোড়া পালে না, পালে গরু। আরবরা ঘোড়া পালতো, ঘোড়া তারা লালন পালন করতো। ঘোড়ার উৎকৃষ্ট খাবারের মধ্যে একটা খাবার হলো খেজুর বিচি, যেটাকে আপনারা মেশিনের মধ্যে চুড়াইয়া, যেরকম আপনারা ধানকে চুড়াইয়া যেরকম আপনারা আটা বানান, ওই খেজুরের বিচিকে চুরানোর পরে এটা দুকার পরে শুকায়া যখন দুকে এটা ভেঙে যায়, এটা ঘোড়াকে খাওয়ানো হয়। এটার মধ্যে প্রচুর পুষ্টি থাকে। তার দ্বিতীয় নম্বর কর্ম ছিল খেজুরের বিচি তালাশ করা। 3 নম্বর কর্ম হলো তিনি দড়ি বানাতেন। তিনি অবসর সময়ে বসে বসে দড়ি তিনি তৈরি করতেন কাপড় দিয়ে এবং সেটা বাজারে বিক্রি করতেন। যে অর্থ পেতেন সেই অর্থ দিয়ে তিনি মা বাবার খেদমত করতেন এবং তিনি এটা দিয়ে হালাল ইনকাম করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো হারামের লোকমা তিনি গ্রহণ করেন নাই। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি রাসূলের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে চাও, যদি তুমি ওয়াইস কারনীর মতো আশিক হতে চাও, কখনো হারামের লোকমা তুমি গ্রহণ করো না। কারণ হারামের লোকমা তোমার কলবটাকে নষ্ট করে দেয়। হারামের লোকমা তোমার কলবটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। হারামের লোকমা যখন মুখে দিয়ে প্রবেশ করে মুস্তাফার সাথে কানেকশন দূরে চলে যায়। এই জন্য তিনি কখনো হারাম খেতেন না। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, 13 দিনের উপবাস, 13 দিন পেটের মধ্যে খাবার নাই। আমার ওয়াইস কারনী যখন হেঁটে যায়, রাস্তার মধ্যে একটা স্বর্ণের দিনার দেখলেন। ওই স্বর্ণের দিনার তিনি তুলে নিলেন না, কারণ তিনি জানেন এটার মালিক তিনি নন। আর একটু যখন সামনে গেলেন, কিছু খাবার পেলেন, তিনি সেটা কবুল করলেন না, কারণ এই খাবার তার নয়। আর একটু সামনে গেল, দেখে আসমান থেকে একটা পাখি একটা রুটি সামনে দিয়ে নিয়ে ওয়াইস কারনীর সামনে ফেললেন। দেখে রুটির ভিতরে হালুয়া মাখা। ওয়াইস কারনী সেই রুটিও গ্রহণ করলেন না। হঠাৎ করে একজন গায়েব থেকে ব্যক্তি আসলেন, ডাক দিয়া বললেন, ওয়াইস কারনী রে, 13 দিন তুমি খাবার খাও নাই, আমার মাওলা সেটা জানে, তুমি রুটিটা গ্রহণ করো। এই রুটি হারামের কোনো লোকমা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এসেছে। বড় করে বলেন সুবহান। অর্থাৎ যারা আল্লাহর পথে থাকে তাদের খেয়াল রাখে কে? আল্লাহ। এই ঈমান বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই ঈমান বিশ্বাস যদি না থাকে, আমরা এখানে সবাই মুসলমান, আল্লাহকে মানি, মুখের উপর মানি, বর্ষা কিন্তু আল্লাহর উপর করি না। কতক্ষণ বর্ষা করি এটার উপর, কতক্ষণ বর্ষা করি ওইটার উপর, কতক্ষণ বর্ষা করি আপনার এই অমুকের উপর তমুকের উপর। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। কারণ আমি, আমার উদ্দেশ্য কি, আমার গন্তব্য কি, আমার ফিউচার কি,
আমার জন্য আল্লাহ যেটা মুকদ্দরে রেখেছেন ওটা খণ্ডানোর কারো কোনো ক্ষমতা নাই। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে এমন ভাবে পরিচালনা করেছেন, তিনি জীবনে কখনো হারামের লোকমা গ্রহণ করেন নাই। হযরত ওয়াইস কারনী মায়ের কাছে গিয়ে কাঁদতেন। মা ওনাকে বললেন, বাবা তুমি প্রতিদিন কাঁদো, কেন কাঁদো? বললেন, আম্মা জান, আপনি জয়ীফ, দুর্বল, আপনি অসুস্থ, আপনাকে ফেলে রেখে যাওয়া সম্ভব নয়। কিন্তু আম্মা জান, আমি যদিও ভাইয়া মনে পড়ে থাকি, কিন্তু আল্লাহর জাতের কসম আমার হৃদয়টা মদিনায় পড়ে থাকে। কামলি বলেন নবী দিদারের জন্য, বড় করে বলেন সুবহান। তিনি কিন্তু রাসূলকে দেখতে যান নাই তাই নয়, তিনি একবার গিয়েছিলেন, মা অনুমতি দিয়েছিলেন, বাবা তুমি এমন থেকে যাও, আমি কষ্ট করে নিজেকে সামলায় নিব, কোন রকম সব ব্যবস্থা করে নিব, তবে ওয়াদা ফজরের ওয়াক্তে পৌঁছলে যোহরের ওয়াক্তে ব্যাক করবা, যোহরের ওয়াক্তে পৌঁছলে আসরের ওয়াক্তে ব্যাক করবা, আসরের ওয়াক্তে পৌঁছলে মাগরিবের ওয়াক্তে ব্যাক করবা, মাগরিবের ওয়াক্তে পৌঁছলে এশার ওয়াক্তে ব্যাক করবা। ওয়াদা করো। মায়ের সাথে ওয়াদা করে তার বোনা 3টা রশি বিক্রি করে তিনি একটি গাধা ক্রয় করলেন, তাও আবার জয়ীফ, দুর্বল গাধা, কারণ অত বেশি পয়সা ওনার কাছে ছিল না। জয়ীফ দুর্বল গাধা তিনি ক্রয় করে তিনি ইয়েমেন থেকে রওনা দিয়েছিলেন। আল্লাহর কি মর্জি দেখেন, ইশকের রাস্তায় কিন্তু পরীক্ষা আছে। মোহাব্বত করবেন আর আল্লাহ আপনাকে পরীক্ষা নিবে না, এটা কখনো হইতে পারে? কিন্তু আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, আপনার মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা কোনো বিষয় নয়। ওয়াইস কারনী যখন মরুভূমি দিয়ে যায়, অর্ধেক পথ যাওয়ার পথে উনার গাধাটা দুর্বল জয়ীফ বিদায় মরুভূমির মধ্যে লুটায়া পড়লো, ওনার কাছে পানি নাই, খাবার নাই, গাধাটাও পথের মধ্যে মারা গেলেন। এখন তিনি চিন্তা করেন, আমি কি সামনে যাব না পিছনে যাব? পিছনে গেলে খাবার দাবার হয়তো বা কিছু পাওয়া যাইলেও যাইতে পারে, কিন্তু বাকি পথ মরুভূমির পথ, সামনে কোনো খাবার নাই, পানি নাই, কি করব? কিন্তু ওয়াইস কারনী তো ওয়াইস কারনী, এমনি কি 70 তালি জুব্বার মালিক হয়েছেন তিনি বললেন, খোদার কসম বের হয়েছে মুস্তাফা দিদার নেওয়ার জন্য, আমি সামনে যাব, আমি পিছনে যাব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে পায়ে হেঁটেছেন, মাইলকে মাইল রৌদ্রের মধ্যে হেঁটেছেন। আমরা যে গরমের মধ্যে এখন পড়েছি, এই গরম আরবের গরমের সাথে তুলনা করলে কিছুই না। আরবের গরম এত বেশি যে কারো যদি স্যান্ডেল যদি মরুভূমির মধ্যে ছিঁড়ে যায়, পা মরুভূমির বালির মধ্যে রাখার দেরি, পায়ের মধ্যে খোসা পড়তে দেরি হয় না, এত গরম। হযরত ওয়াইস কারনী খালি পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা হয়েছিলেন। খাবার নাই, পানি নাই, পথের মধ্যে তিনি বেহুশ হয়ে গেলেন। উনি সেখানে কলমা পড়ে নিলেন বেহুশের সময়। জানে যে মরুভূমির মধ্যে বেহুশ যদি হয়ে যায়, বাঁচানেওয়ালা তো কেউ নাই, এখানে শুকায়া কাঠ হতে হবে, শুকায়া হাড্ডিগুলা থাকবে, কিছুই থাকবে না। ওয়াইস কারনী জমিনের মধ্যে যখন বেহুশ হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা খাবের মধ্যে দেখলেন এক টুকরা নূরের আলো ওনার চোখের মধ্যে এসে পড়ল। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি খাবের মধ্যে নজর করলেন, সূর্যের আলো পড়লে তো গায়ের মধ্যে পড়া যায়, এমন একটা নূরের আলো গায়ের মধ্যে পড়লো, যে আলো পড়া দেরি গায়ের লোমগুলা সতেজ হতে দেরি করলো না, ফুসফুসটা ভরে উঠতে দেরি করলো না। চোখটা যখন খুললো, আমার ওয়াইস কারনী নজর দিয়ে দেখলো এই নূরের আলো কোন সাধারণ আলো নয়, এই নূরের আলো হলো আমার রাহমাতাল লিল আলামিনের নূর। অর্থাৎ তার সামনে তাজদারে মদিনা দাঁড়ায় আছে। বড় করে বলেন সুবহান। আমার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুললেন, রাসূল পাক ডাক দিলেন, ওয়াইস তুই কি আমাকে দেখতে আসবি না? অতটুকুর মধ্যে তিনি আবার উঠলেন, দেখেন রাসূল পাক নাই। দৌড়াইতে 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 মদিনায় পৌঁছলেন।
মদিনায় যখন পৌঁছলেন দেখেন পরীক্ষা কেমন। এদিকে সে মদিনায় ঢুকলো, ওইদিকে রাসূলে পাক মদিনা থেকে রাষ্ট্রীয় কাজে বাহির হয়ে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিলেন না, কারণ ওয়াইস কারনীর ইশকের মুআমালা এমন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, রাসূলে পাক নিজে স্থির থাকতে পারবেন না, অর্থাৎ ওনার ইশক এত বেশি জোরালো ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে ওয়াইস কারনী দেওয়ানা হয়ে কলিজা গুর্দা ফেটে সেখানেই শহীদ হয়ে যেতেন, ইন্তেকাল করতেন। রাসূলে পাক চলে গেলেন, এইদিকে ওয়াইস কারনী ঢুকলেন, ফজরের নামাজের পরে ঢুকলেন। তিনি গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায় নক করলেন। যখন নক করলেন, ডাক দিলেন ভিতর থেকে, আম্মাজান ভিতর থেকে ডাক দিয়ে বললেন, কে? বলে আমার নাম ওয়াইস। যখন ওয়াইস বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা চিনে ফেললেন, বললেন, ওয়াইস তুমি তো এসেছো, অপেক্ষা করো। রাসূলে পাক কাজে গিয়েছেন, কিন্তু ওয়াইস কারনী চোখের পানি জর্জর করে ঝরতেছে। তিনি সোজা দৌড় দিয়ে মসজিদে নববীতে গেলেন, সেখানে বসে বসে কাঁদতেছেন অজর নয়নে মুস্তাফার দিদারের আশায়। আর যখন দেখতেছে বেলা চলে যায়, চোখের পানি স্রোত বেড়ে যায়, তিনি যখন বিদায়ের বেলায় আসলো, আদব কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আমরা তো রাসূলের প্রেমে একটু দাঁড়াইলে, আদব করলে বেদাত শিরকের ফতোয়া চলে আসে। আমার তারিখের কিতাবের মধ্যে লেখেন, আমার হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে যাইয়া যেই মিম্বরের মধ্যে আমার রাসূল খুতবা দিতেন, ওই কাঠের মিম্বরের হাতায়, ওই কাঠের মিম্বরের পায়ায়, ওই কাঠের মিম্বরের উপর গিলাপে আমার ওয়াইস কারনী চোখের পানি মাখা ঠোঁট দিয়ে তিনি চুমা দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাকের দিদারের জন্য দেওয়ানা। যোহরের নামাজ আদায় করে বিদায় নিবেন, ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাকে সামনে রেখে পিছনের দিকে হেঁটে হেঁটে মদিনা থেকে বিদায় নিলেন। তিনি মদিনাকে পিছ দিলেন না। খোদার কসম, খোদার কসম, যদি তিনি মদিনাকে পিছ দিতেন কিছু যায় আসতো না। ওয়াইস কারনী, কেন তুমি সামনে দিয়ে মুস্তাফার ওই মসজিদে নববীকে সামনে রেখে পিছন দিয়ে বের হলা? তিনি বলেন, খোদার কসম, আমি পিছন দিয়ে বের হলে কেউ বাধা দিত না, কিন্তু আমার হৃদয় তো মানে না। যত দূরে যায় নজর দিয়া মদিনার দিকে তাকায়, কারণ আমার গন্তব্য, আমার উদ্দেশ্য হলো মদিনা। আমার হৃদয়টা বাঁধা আছে মদিনার সাথে। বড় করে বলেন সুবহান। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে এইভাবে রাসূলে পাকের সাথে মুহাব্বতের সম্পর্ক রেখেছেন, এবং রাসূলে পাক এত ভালোবাসতেন ওনাকে, উনিও রাসূলে পাককে এত ভালোবাসতেন। আম্মা জান একদিন ওনার আম্মা জান ওনার হাত ধরে বলতেছে, ওয়াইস আজান যখন পড়ে তুমি এত দৌড়াইয়া নামাজ পড়তে যাও কেন? নামাজ তো তুমি একা একা পড়ো, তুমি তো ধীরে স্থির হয়ে নামাজ পড়তে পারো। তখন ওয়াইস কারনী বলতেন, আম্মা মদিনা শরীফ আজান পড়ে গেছে, হযরত বেলাল আজান দিয়ে দিয়েছে, রাসূলে পাক ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। তো ইয়ামান থেকে মদিনার দূরত্ব ১৫০০ মাইল। ওয়াইস তুমি জানো কেমনে? তখন তিনি কেঁদে বললেন, মা এই রহস্য আমি কাউকে বলি নাই, কিন্তু মা আমি তোমার সাথে মিথ্যা বলবো না। আল্লাহর কসম, আমি যখন মুসল্লার মধ্যে দাঁড়াই, মদিনা আমার থেকে ১৫০০ মাইল দূরে নয়, মুস্তাফা ইমামতির মুসল্লায় আর আমি মুক্তাদির মুসল্লায়। যেরকম প্রথম কাতারের মানুষ ইমামের পিছনে দাঁড়ায়, আমার ওয়াইস কারনী ১৫০০ মাইল দূর থেকেও ওই রকম ভাবে মুস্তাফার পিছনে দাঁড়াইতো। এই জন্য তো রাসূলে পাকের মুহাব্বত এত বেশি ছিল বিদায় উনি হযরত ফারুক আযম যখন, মাওলা আলী যখন ওয়াইস কারনীর জন্য জুব্বা নিয়ে আসলেন, জুব্বা আনার পরে রাসূলে পাকের পক্ষ থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ফারুক আযম তখন বললেন, ওয়াইস আমি তো বুঝতে পারলাম না, এই জুব্বা আবু বকর পাইলো না, আমি পাইলাম না, উসমান পাইলো না, আলী পাইলো না, জলিলে কদর সাহাবা পাইলো না, আশরায়ে মুবাশশারার কেউ পাইলো না, তুমি পাইলা, ব্যাপারটা কি? তখন হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি প্রশ্ন করেছিলেন। এক নাম্বার প্রশ্ন হলো,
বিভিন্ন কিতাবে বিভিন্ন রাওয়ায়াত আছে। এক নম্বর প্রশ্ন করেছিল যে রাসূল পাক উহুদের ময়দানে দন্তন শহীদ হয়েছে, কোন দুইটা দন্তন শহীদ হয়েছে? হযরত ওমর চিন্তিত হলেন, এটা না এটা। কিছুক্ষণ পরে ওয়াইস কারনী হা করলেন, দেখে মারির মধ্যে 32টা দাঁতের একটা দাঁতও, বললেন কোন দুইটা দন্তন শহীদ হয়েছে? আমি ওয়াইস কারনী তো দেখি নাই, তুমি ওমর দেখেছো? দেখো দেখো আমার মারির দিকে তাকায়া দেখো, আমি আমার 32টা দন্তন পাথর দিয়ে আঘাত করতে করতে কাঁচা কাঁচা দাঁতগুলা ফেলে দিয়েছি। কারণ হলো একটা, যেই দন্তন মুস্তাফার মারির মধ্যে নাই, ওই দন্তন আমি ওয়াইজের মারির মধ্যে থাকতে পারে না। কোন দুইটা পড়েছে আমি জানি না, না জানলে আমি আমার দুইটা করে 32টা দন্তন এই কারণে ফেলে দিলাম। নিশ্চয় 32টা দন্তন থেকে যে কোনো দুইটা দন্তন তো অবশ্যই হবে। বড় করে বলেন সুবহান। এমনি কেউ যদি কারো কাঁচা দাঁত এমনি ফেলে দেয়, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা নিয়ামত কার? জোরে বলেন না। নকল দাঁত লাগাইলো এটার মতো জোর পাওয়া যায়? আসলটার মতো জোর পাওয়া যায়? ডাক্তার নকল দাঁত লাগাই দিয়ে বলে খবরদার আড্ডি নসাবাইও, আড্ডি যাবাইলে কিন্তু দাঁত এই বাইজে বুঝবে নকলি বা আসলি। কিন্তু ওয়াইস কারনী তিনি তার 32টা দন্তন মুস্তাফার প্রেমে ফেলে দিলেন। এমনি দাঁত যদি ফেলে দিতেন কবিরা গুনাহ হইতো। আর যখন মুহাব্বতে ফেললেন, এই মুহাব্বতের কারণে তিনি রাসূলের 70 তালি জুব্বার হকদার হয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছেন, তিনি জিজ্ঞেস করলেন ওয়াইস কারনী, তুমি তো রাসূলের সাথে ছিলা, দেখি বলো তো রাসূলের ভ্রু কি জোড়া নাকি আলাদা? সাহাবায়ে রাসূল হযরত ফারুক আযম অবাক হয়ে গেলেন। তখন ওয়াইস কারনী মুস্কি হেসে বললেন, আমি বলি রাসূলের ভ্রু কাছ থেকে দেখলে লাগে আলাদা, দূর থেকে দেখলে লাগে জোড়া। শুধু তাই নয়, রাসূল পাকের কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছে, কয়টা চুল মুবারক সাদা হয়েছে, এটাও ওয়াইস কারনী জানতেন। এতটুকু রাসূলের প্রতি প্রেম ভালোবাসার কারণে তিনি পেয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং যত সংখ্যক মুসলমান আপনার অনুসরণ হয়েছে তারাই আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ রাসূল পাকের সাহাবাদের প্রতি ইঙ্গিত করছেন এবং ইনাদের মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ ইনাদেরকে এমন মর্যাদা দিয়েছেন। রাসূল পাক ঘোষণা করেন, লা তামিসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। যেই ব্যক্তি, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাবকে হারাম করেছে যে আমি রাসূলকে দেখেছে, আর যারা আমাকে দেখেছে তাদেরকেও যারা দেখেছে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আযাবকে হারাম করেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবী এবং তাবেঈ। আরেক হাদিসের মধ্যে আছে, খায়রা উম্মতি করানি সুম্মাল্লাযী ইয়ালাউনাহুম সুম্মাল্লাযী ইয়ালাউনাহুম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রা উম্মতি, আমার উম্মতের মধ্যে ওইসব উম্মত হলো শ্রেষ্ঠ, করানি আমার নিকটবর্তী, সুম্মাল্লাযী ইয়ালাউনাহুম সুম্মাল্লাযী ইয়ালাউনাহুম, অর্থাৎ যারা আমাকে দেখেছে অর্থাৎ সাহাবী রাসূল, এবং যারা আমার সাহাবীকে দেখেছে অর্থাৎ তাবেঈ। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের বছর নিয়ে ইখতিলাফ থাকলো, 656 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন বলেছেন। আকসার মত হচ্ছে তিনি জঙ্গে সিফিনের মধ্যে ইন্তেকাল করেছেন। আরেকটি রওয়ায়াত পাওয়া যায় আজারবাইজানের মধ্যে ইন্তেকাল করেছেন। আরেকটি রওয়ায়াত পাওয়া যায় তিনি ইরানের শাহবান্দের মধ্যে ইন্তেকাল করেছেন। এবং ওয়াইস কারনীর মাজার মুবারক 7 জায়গায় আছে। কয় জায়গায়? 7 জায়গায়। একটা হচ্ছে ইয়ামান শহরের জুবাইদ নগরে, আরেকটি হলো আফগানিস্তানের গজনিতে, আরেকটি হলো আজারবাইজান, আরেকটি হলো শাম যেটা সিরিয়াতে, আরেকটি হলো ইরাকের বাগদাদে, এবং ওনার একটা মাজার
এখানে পাকিস্তানের পাটনায় সিন্ধ নগরেও আছে, এবং আরেকটা মাসকাট সালালা যে জায়গা আছে ওখানে আছে। ওনার 7টি মাজার হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ ওয়াইস কারনীর কতগুলো আশেক ছিল। ওয়াইস কারনীর সাথে যারা থাকতো এবং ওয়াইস কারনীর সাথে থাকতে থাকতে তাদের হালত এমন হয়েছে কোনটা ওয়াইস কারনী আর কোনটা ওয়াইস কারনীর আশেক এটা পার্থক্য করা যাইতো না, তো দেখতে হুবহু একই। যার কারণে ওনার আশেকরা যেখানে ইন্তেকাল করেছেন ওনাদেরকে ওয়াইস কারনী মনে করে ওনাকে দাফন করা হয়েছে। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখেন। আপনি যদি আপনার গন্তব্য যদি আখিরাত হয় তাহলে মুস্তাফার প্রেম ভালোবাসা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।